সম্মানিত ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা আপনার জন্য জরুরি কিনা? হ্যাঁ, কেউ যদি আপনাকে দাওয়াত দিয়ে দেয় সেই দাওয়াতে অংশগ্রহণ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ বাধ্যতামূলক হয়ে যায়। যদি সেখানে অংশগ্রহণ না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। সুতরাং যখন কোনো ব্যক্তি আপনাকে আকুল আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে আপনাকে দাওয়াত করবে, সে দাওয়াতের খাদ্য যদি হারাম না হয়, হালাল হয়, সেখানে গেলে যদি আপনার ঈমান হরণের কোনো ব্যবস্থা থাকে তাহলে সেখানে যাওয়া আপনার জন্য ওয়াজিব নয়। যদি সে খাদ্য হারাম থাকে তাহলে সেখানে যাওয়া আপনার জন্য ওয়াজিব নয়। আর যদি আপনি কোনো অ্যাঙ্গেলে সেটা প্রমাণিত করতে না পারেন কিংবা সেখানে যাওয়ার পরে ঈমান হরণের কোনো বালাই নেই, ঈমান হরণ হবে এমন কোনো ব্যবস্থাপনা নেই, সেখানে যে খাদ্যটা আমাকে দেওয়া হবে সে খাদ্যের ভিতরে কোনো ভেজাল নেই, তাহলে ওই দাওয়াতে অংশগ্রহণ করা আমার জন্য, আপনাদের জন্য, অর্থাৎ মেজবান হিসাবে যে মেহমান আপনাকে দাওয়াত করেছে, মেজবানে মন রক্ষার্থে সেখানে যাওয়া আপনার জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এখন অনেকেই বলতে পারেন যে সেই দাওয়াতে আমি অংশগ্রহণ করব, অর্থাৎ যে ব্যক্তি আমাকে দাওয়াতটা দিয়েছে ওই দাওয়াতে আমি অংশগ্রহণ করলে এখানে গান বাজনার ব্যবস্থা রয়েছে, এখানে নর্তকীতে নাচের ব্যবস্থা রয়েছে, এখানে অশ্লীল বেহায়াপনার ব্যবস্থা রয়েছে। সুতরাং আমি কিভাবে সেখানে অংশগ্রহণ করব? যদি কোনো অনুষ্ঠানে নাচ গান, নর্তকীদের আড্ডা ইত্যাদি এমন কোনো ব্যবস্থাপনা থাকে, সেখানে অংশগ্রহণ করা আপনার জন্য জরুরি নয়, অর্থাৎ আপনার জন্য সেখানে বাধা প্রদান করা অত্যন্ত জরুরি। আসুন আমরা দ্বিতীয় প্রশ্নটা জেনে নেই। সম্মিলিত ইফতার। সম্মিলিত ইফতার আপনি শুধু খালি মসজিদে নয়, আপনার ঘরে বসে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা কিংবা আপনার পরিবার পরিজন যারা রয়েছে, দাদি দাদা থেকে শুরু করে তাদেরকে নিয়ে একত্রে এক প্লেটে ইফতার করা আপনার জন্য অত্যন্ত জরুরি। আবার ইফতারের আগে সম্মিলিত মুনাজাত করা অত্যন্ত জরুরি, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে কোটি কোটি মানুষকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে বেগুনাহ মাসুম বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের দোয়া ইফতারের আগ মুহূর্তে কবুল করে থাকেন। আরেকটা বিশেষ কথা, শুধু কাল ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল করা হয় রমজান মাসের জন্য নয়, সারা বছর মাগরিবের নামাজের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে, জেনে রাখবেন। সুতরাং সারা বছর যে দোয়াটা কবুল হয় সেটি রমজান মাসে স্পেশালিটি হবে, এটাই স্বাভাবিক, কারণ 11 মাসের চেয়ে দামি মাস হলো রমজানুল মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে ইফতারের আগ মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেন। আপনিও প্রত্যেক দিন ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন যে হে আল্লাহ, যাদেরকে তুমি ইফতারের আগ মুহূর্তে মাফ করার ঘোষণা দিবে ওই সমস্ত ব্যক্তিদেরকে উসিলা করিয়া তুমি আমাকে মাফ করে দাও, আমার রোজাকে কবুল করে নাও, আমার অভাব অনটন দূর করে দাও, আমার ঋণগ্রস্ততাকে দূর করে দাও। হে আল্লাহ, আমার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, আমার রক্তের ভিতরে, আমার প্রতিবেশীর ভিতরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে সবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিকানা বানায়া দাও রব্বুল আলামিন। রমজান মাস
উসিলা করিয়া যেমন তুমি কবরবাসীর কবরে আযাব মাফ করে দিয়েছ, বাকি 11 মাসের জন্য এবং কি আবাদুল আবাদ পর্যন্ত তাদের কবরটাকে তুমি জান্নাতের সুসম্পদ দিয়ে ভরপুর করে দাও। এভাবে আমরা বেশি বেশি দোয়া করব ইফতারের আগ মুহূর্তে। আর যদি কোনো ব্যক্তি ইফতারে দাওয়াত করে, তাহলে সেখানে যাওয়ার আগে যদি পারেন তাহলে হয়তো সেখানে পানির ব্যবস্থা করবেন, যদি পারেন কয়েকটা খেজুর নিয়ে যাবেন, যদি পারেন অল্প কয়টা মুড়ি সেই সম্মিলিত ইফতারির মাঝখানে ছিটিয়ে দিবেন। তাহলে এই ব্যক্তি যেরকমভাবে সব পাইল, আপনিও সমপরিমাণ সবের বাগী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি রমজান মাস হিসাবে এই মাসটাকে মোবারক মনে করে, এই মাসটাকে নিয়ামত মনে করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।